এদিকে চলছে দুপুরের আজকে রান্নার প্রস্তুতি। এদিকে জাস্ট আমি একটু এসে বসেছি যে একটু বসি টিফিনটা। এদিকে স্নান হয়ে গেছে আমার, স্নান করে আজকে ঠাকুর ঘরে আমি আর যাবো না, আজকে সীমাদি ঠাকুর ঘর মুছে দিয়ে গেছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে এখন ঘড়িতে প্রায় 10:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। গ্যাসের সিলিন্ডারটা অনটা করে নিই। মায়ের জলটা বসিয়ে দিই। আউচ, জলটা হতে থাক। মা মা জল। আর আজকে সকালবেলা কি হয়েছে বুঝতে পারছি না, মাথাটা প্রচণ্ড ধরে আছে, মানে রাত্রের থেকেই। অ্যাকচুয়ালি আমাদের এসির পয়েন্টটা না একদম মাথার ওপরে। এবার সুব্রতকে বারবারই বলা হয় যে এসিটা পুরো স্টিল যেন মাথার ওপরে হাওয়াটা না আসে, বারবারই ও এই কাজটাই করে। এবার ওই হাওয়াটা লেগেছে, মাথাটা প্রচণ্ড সকাল থেকে ধরে আছে। আর আজকের থেকে মামামের তো স্যার এসে গেছে, মানে বাড়িতে যেই স্যার পড়ায়, তো সেই স্যার আজকের থেকে চলে এসেছে। মামাম বসে গেছে পড়তে, স্যারকে একটু চা দিয়ে দিলাম। তারপর এখন আমরা সবাই মিলে চাটা খেতে শুরু করে দিয়েছি। আর বাইরে মোটামুটি বাজার নিয়ে একটা হই হই কাণ্ড চলছে। আজকে সুব্রত বাজারে যায়নি, দোকানে একটা স্টাফকে পাঠানো হয়েছে। এবার সে ঠিকঠাক বুঝতে পারছে না যে কোন দোকান থেকে আমরা অ্যাকচুয়ালি মাছটা নিয়ে আসি, তো সেটাই বোঝানোর এখন প্রসেসিং চলছে ফোনে, ভিডিও কলে। এদিকে স্নান হয়ে গেছে আমার, স্নান করে আজকে ঠাকুর ঘরে আমি আর যাবো না, আজকে সীমাদি ঠাকুর ঘর মুছে দিয়ে গেছে আর মা পুজো দিয়ে দেবে। এবার রেডি হব, রেডি হয়ে টিফিনটা নিয়ে একটু বেরোবো। এদিকে জাস্ট আমি একটু এসে বসেছি যে একটু বসি, টিফিনটা হলে টিফিনটা নিয়ে যাব। অবস্থা দেখো, দুই ভাই মিলে এই এত মারপিট করে না এরা। এদিকে চলছে দুপুরের আজকে রান্নার প্রস্তুতি। এই যে এটা হচ্ছে কি জানো, কচুরলতি। কচুরলতিগুলো বড্ড সরু হয়ে গেছে, কচুরলতিগুলো। হ্যাঁ, কচুরলতি হবে। চিংড়ি মাছ তো আসেনি না, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এদিকে আজকে রুটির হচ্ছে তরকারি, সয়াবিন আলুর তরকারি। আর রুটিটা হলে সয়াবিন আলুর তরকারি দিয়ে নিয়ে যাবো দোকানে। আর এদিকে মনে হয় টক ডালের ডাল বসে গেছে। দোকানদারি হাফ করে যাচ্ছি একটা কাজে, বাট একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম হাফ দোকানদারি করে, কারণ এর থেকে বেশি পরে গেলে না অনেকটা বেলা হয়ে যেত। আবার বিকেলে দোকানে আসার ব্যাপার আছে, তো যাই হোক আবার ব্লগ এডিটিংয়ের ব্যাপার আছে, অনেক কিছু ভেবে চিনতে একটু আগেই বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো রোদ ঝলমলে ওয়েদার একদিকে, আর এদিকে সবুজ ধান ক্ষেত। এই ধানগুলো অ্যাকচুয়ালি যখন পাকবে তখন পুরো একদম জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে। বলে কেন এমন রোদের এত তেজ, মুখে তো কিছু ঢাকনা বাগনা কিছু নিয়েই আসেনি। এখন ছাতাটা মুখে জাস্ট ঠেকান দিয়ে যাচ্ছে যাতে মুখটা অন্তত বাঁচে। এই গাছের তলায় যে কত লোক বসে থাকে, আবার রেল লাইনটা আজকে খোলা আছে, এই জন্য এদিক দিয়ে যেতে আমার ভালো লাগে, বেশিক্ষণ দাঁড়াতে হয় না। এদিকে কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ি, বাট মানে আজকে ভালো গরম লাগছে। আর অনেকটা লেট হয়ে গেল, কারণ যেই কাজে গেছিলাম, যার বাড়ি গেছিলাম, তো সে আবার একটু বেরিয়েছিল, তো সুব্রত আবার ডেকে তাকে নিয়ে আসলো বাজার থেকে, ওর জন্য অনেকটা লেট হয়ে গেল। আর একদম অন্য রাস্তা দিয়ে এসেছি যাতে রেল লাইনে অন্তত দাঁড়াতে না হয়। লাইনে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলে 10খানা ট্রেন, 10খানা ট্রেন যাবে, ওই দাঁড়িয়ে থাকাটা একটা ভীষণই টিপিক্যাল ব্যাপার। রাস্তা মানে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওখান থেকে আবার একটা ব্যাক সাইডের রাস্তা দিয়ে ঢুকলাম, কারণ মামামের জন্য আজকে আইসক্রিম না নিয়ে গেলে হবেই না।
একদিকে তো বুঝেই গেছে আমরা বেরিয়েছি। তারপর ফোনে কথা হলো, বললাম যদি আইসক্রিম নিয়ে যাই তাহলে অন্তত মাথাটা অন্তত ঠান্ডা থাকে। তো এর জন্য একদম ভেতর রাস্তা দিয়ে যাচ্ছে। তো এদিকে এখন বাজে প্রায় 6:30, আর আজকে মাম্মাম গিটার ক্লাসটায় গেল না, মানে শুয়েছিল, অনেকবার ডাকলাম বাট গেল না। ওই দেখো বসে আছে, আর এখন ঘুম থেকে উঠে ঠাম্মুকে বলছে আমি নাকি ডাকিনি। অলরেডি আমি 50 বার ডেকে তো ছি। তো যাই হোক আজকে ক্যান্সেল হলো, যাওয়াটা হলো না। এখন একটু বসিয়ে দিই চা, কারণ অনেকটা লেট হয়ে গেছে। সুব্রত একটু চা খাক, আমি একটু চা খাই, খেয়ে তারপর বেরোবো। তো এদিকে সুব্রত তো বেরিয়ে গেল, এবার আমি রেডি হয়ে গেছি, আমিও বেরোবো। আর মাম্মাম এখন পড়তে বসবে, আর মাও যাবে, মানে 2-4 দিন ধরে মা যাচ্ছে বিকেলে, কারণ একটু চাপটা বেশি। তো মা বাইরের দিকটা সামলাচ্ছে, তো মা ওদিকে রেডি হচ্ছে, আমি বেরিয়ে যাই, মা আস্তে আস্তে আসুক। তো এই এখন আসলাম বাড়িতে, এখন বাজে প্রায় 11:10 তো হবেই এখন। মানে আজকে এত পরিমাণে বিকেলে দোকানের চাপ ছিল, একদিকে ভালো চাপ ছিল, অন্যদিকে এতটাই মানে কি বলবো, লাস্টের দিকে পাজল লাগে না, লাস্টের দিকে তো আমার আর ভালোই লাগছিল না। মাও ছিল অনেকক্ষণ আজকে বাইরে, মানে যেসব জিনিসপত্র ছিল বাইরে যেগুলো থাকে আর কি, তো সেগুলো দেখার জন্য মাও অনেকক্ষণ ছিল। তারপর মা আর মাম্মাম গেছিলো দোকানে, দুজনে মিলে একটু বাজারে গেছিলো। তো যাই হোক ওরা চলে যাওয়ার পরেও প্রচুর হেডেক ছিল আজকে, মানে প্রচুর লেভেলই আলাদা, প্রচুর হেডেক ছিল। তো আজকে আর এদিক ওদিক ঘোরা হয়নি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, মানে 11:10-15 তো বেজেই গেছে। তো ওর জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম বাড়িতে। আর এখন মাম্মামকে দিয়ে দেবো খেতে, তারপর সুব্রত ফ্রেশ হবে, একটু বসবে, তারপর আমরা খাবো। তো এই হচ্ছে আমার রাত্রের খাবার। আর আজকের ওটস মাখাটা যা হয়েছে না, পুরো মানে ওয়াও হয়েছে, ওয়াও। তো মাম্মামকে তো খাইয়ে দিলাম, আজকে মাম্মাম নিজে হাতে খাইনি, তো খাওয়াতে একটু সময় লাগলো। আর এদিকে মা ততক্ষণে মেখে ফেলেছে ওটস, আর ওটসটা জাস্ট আজকে মানে কি বলবো, ওয়াও হয়েছে। তো চটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর আসছি। তো এই জাস্ট আসলাম ঘরে, সব কাজ হলো কমপ্লিট। কাজ কমপ্লিট হওয়ার পরেও ওই ঘরে গেছিলাম একটু, মাম্মাম আর আমার শাশুড়ির সাথে একটু গল্প করছিলাম। মানে এটাই আলোচনা করছিলাম যে যাদের ধরো মানে লাটু চুটুকে দিয়ে আলোচনাটা স্টার্ট হয়েছে, মানে ওরা তো এখন এসি ছাড়া থাকতেই পারে না। তো সেটাই আলোচনা হচ্ছিল। আমি মানে মেনলি কথাটা শুরু করলাম যে এদের এত পরিমাণে এসি, মানে কি বলবো, এত পরিমাণে এসির এদের প্রয়োজন হয়ে গেছে, মানে অভ্যাস হয়ে গেছে। আর যারা আমাদের বাইরে দিয়ে থাকে তাদের কতটা কষ্ট। তো এই আলোচনা করতে করতে এটাই মনে হলো যে মানুষ বলো আর পশু বলো যাই বলো, সবাই হচ্ছে অভ্যাসের দাস। মানে আমরা যখন আগে পুরনো বাড়িতে থাকতাম তখন তো আমাদের কোনো এসি ছিল না, এসির বালাইও ছিল না। এবার ওই দিকটা খুব কারেন্ট অফ হয়, মানে 3-4 দিন কারেন্ট থাকতো না। তারপর সেই কারেন্টের জেনারেটারের লাইন করে মানে অনেক দিন, মানে 3-4 দিন এরকম গেলে আর আসতে চাইতো না। তো যাই হোক তখন তো থাকতেই পারতাম, বাট এখন এসি ছাড়া থাকাটা মানে এদেরও চাপের আমাদেরও চাপের, এরকম একটা পরিস্থিতি শুরু হয়েছে। তো যাই হোক একটু আলোচনা গল্প টল্প করে তারপর আসলাম। আর এখন একটু ছোটুকে একটু চটকা করবো, করে তারপর ঘুমাবো। তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।